নমস্কার বন্ধুরা, একটা বৃষ্টি স্নাত সকালে আমার সমস্ত ইউটিউব বন্ধুদের জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি। আকাশের মুখ ভার, তার সাথে বেশ কান্নাকাটি চলছে। মাঠে একদম জল থই থই হয়ে গেছে। আর আমার সকাল শুরু হয়ে গেল 1 কাপ লিকার চা আর তার সাথে একটা মেরি বিস্কিট দিয়ে। এটা খেয়ে আমি এবার রান্নায় যাব, কারণ আমার হাজব্যান্ড সকালবেলা 9:30 পৌনে 10টার মধ্যে খেতে বসে যায়। যাই হোক, রান্না শুরু করে দিয়েছি। তার সাথে ডাল বসিয়ে দিয়েছি। আমার যে হেল্পিং হ্যান্ড সে চলে এসেছে, সে অলরেডি কাজ করছে, সাথে আমি রান্না করছি। সব মিলিয়ে মিশে একাকার হয়ে গেছে। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, জলখাবার খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে গল্লিকে একটু খাবার দিতে গেছি। দেখি দুটি বাচ্চা ওকে নিয়ে বেশ খেলা করছে। আমি শুধু বললাম, তোরা আজ যাই করিস, ওকে ব্যথা দিস না, আঘাত করিস না, মারিস না। ও খুব ভালো, নিরীহ একটা অবলা প্রাণী। ওকে আমি খেতে দিও, আমার কাছে থাকে। তোরা এমনি খেলা করছিস, খেলা কর, অসুবিধে কিছু নেই। আর ও বেশ বেশ মোটামুটি এনজয় করছিল, বোঝা যাচ্ছিল দেখে। যদিও আমি লক্ষ্য রাখছিলাম কিছু বদমাইশি করলে আবার আটকে দেবো ওদেরকে, তো সেরকম কিছু করেনি, একটু খেলাই বা করছিল। করতে করতে আমার হঠাৎ মনে পড়লো আমার মাছওয়ালাকে একটু ফোন করি। মাছ নেই, মাছ আনতে যেতে হবে। তো মাছওয়ালাকে ফোন করলাম। মাছওয়ালা বলে, ইলিশ মাছ এনেছি বৌদি, আসবো? আলাম একদম চলে এসো। ইলিশ মাছ আমার কোনো না নেই, কোনো অরুচি নেই, কোনো ব্যাপার না, তুমি চলে এসো। তো সে চলে এলো। এবার সে মাছ কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ধুয়ে না, সরি ভুল বললাম, সে কেটে কুটে একদম পরিষ্কার করে আমাকে মাছটা দিল। ভালোই, বেশ বড় মাছ, পেটে অনেক ডিম। এই সময় তো এখন তো অ্যাভেলেবেল বাজারেও ইলিশ। আর যেহেতু ও আমার সব রোজ মাছ দেয়, তাই ওকেই আমি ফোন করে প্রথম, তারপরে ওনার কাছে না থাকলে সেক্ষেত্রে বাজারে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে চান পুজো হয়ে নিচে চলে এলাম। পুচকেটা আমার কাছে রয়েছে। ওর মা আজকে একটু কাজের দরকার, একটু বেরিয়েছে। ওকে কম্পিউটার চালিয়ে দিয়েছি, বসে বসে কিছু একটা দেখছে, নয় কোনো কিছু একটা দেখছে, কার্টুন বা কোনো একটা কিছু। আমি আমার কাজ করছি। আমার তো জানেন মাস পড়ে গেছে আজকে। তো যা হয়, আমরা তো দশভুজে, আমাদের তো সব দিকে লক্ষ্য রাখতে হয়। আমি মুদিখানা লিস্ট নিয়ে বসে গেছি। চাল, ডাল, নুন, তেল, মশলা কি কি লাগবে না লাগবে একবারে আনলে আমার সুবিধা হয়। তাহলে খুচরো খুচরো বারবার দোকানে যেতে হয় না, আর আমার সুবিধা হয়। আমি এটাই ভালোবাসি। তো হাজব্যান্ড বললো লিস্ট বানিয়ে দাও। তো লিস্ট বানিয়ে দিচ্ছি, বসে বসে চিন্তা করে করে দেখছি কত লাগবে না লাগবে, কি আছে, একটু অনেক সময় থেকেও যায়। যাই হোক, এখন দেখুন বিকেল 5টা, বৃষ্টিটা থেমেছে, কিন্তু মাঠের অবস্থাটা দেখুন শুধু। তার সাথে দেখুন ছেলেগুলো বসে বসে ওই মাটির মধ্যে, কাদার মধ্যে। ভালো লাগছিল দেখতে, যদিও একদম কাদা মেখে। সব তো দৃশ্য আজকাল দেখাই যায় না, সব তো মোবাইলের মধ্যে, মুঠোফোনে ভর্তি সব ছেলেপিলে। এরকম দৃশ্য খুব, মানে কি বলবো, খুব রেয়ার। তাই জন্য আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করছি। দেখুন ওরা মাঠের মধ্যে কি সুন্দর বৃষ্টির মধ্যে কাদা মেখে, জল মেখে গড়াগড়ি খাচ্ছে। যাই হোক, উপরে এসে দেখলাম কি অবস্থা, জামা কাপড় চারিদিকে ছত্রাকার। ভাবলাম একটু গুছিয়ে নিই, ঘরগুলো একটু গোছানো থাকলে মনটাও ভালো লাগে। তাই জামা কাপড়গুলোকে ঝটাপট গুছিয়ে নিলাম। তারপরে সন্ধে দেব, পরপর কাজ। সন্ধে দেওয়ার পরে একটুখানি ম্যাগি বানাবো, সন্ধ্যেবেলার টিফিন। তারপরে আস্তে আস্তে কি বলবো, লাইভের জন্য রেডি হব। তারপরে একটু সবার জন্য চা করব। জানেনই তো সন্ধ্যেবেলার পর কাজ থাকে। লাইভে করতে বসলে অন্তত 2 ঘন্টার, মানে 2 ঘন্টার ওপর তো করি, সেই জন্য সেখানে অনেকটা সময় চলে যায়। সেজন্য সব কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখছি, যাতে লাইভ করার পরে কোনো কাজ না পড়ে থাকে। কেবল শুধু রাত্রে ডিনারের জোগাড়টা করব আর ঝটাপট খেয়ে নেবো। তারপরে ভিডিও এডিট করা থাকে, পরপর কাজ থাকে, বুঝেছেন? এবার হয়ে গেল, সন্ধ্যে টন্ধে দিয়ে নিচে চলে এলাম। ভাবছি এবার ওদেরকে একটু চাউমিন করে দিই। কি করব, সন্ধ্যে প্রায় 6টা বেজে গেছে। ভীষণ গরম, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, তাও গরম। ওই দেখুন সব সবজি কেটে নিয়েছি। কেটে নিয়ে ঝটপট করে চাউমিনটা বসিয়ে দিয়েছি। চাউমিনটা করার পরে এবার লাইভে বসবো। বসে আছি পথ যে ফাগুনের গানকে, যত ভাবি ভুলে যাব, মন মানে না। যাই হোক, একটুখানি বসে বসে ভাবছি অনেক কিছু, ভাবছি কীভাবে কি করব না করব। যাই হোক,
আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের